বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন হান্টারের মা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হলেন, যা দেশটির প্রায় ২৫০ বছরের ইতিহাসে নজিরবিহীন। আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের, হতে পারে $৭.৫ লাখ মার্কিন ডলারের জরিমানাও। এ মামলায় বলা হয় ২০১৮ সালে একটি হ্যান্ডগান কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যে তথ্য দিয়েছিলেন হান্টার বাইডেন, কারণ দেশটির আইন অনুযায়ী মাদকাসক্ত কোনো ব্যক্তি অস্ত্র ক্রয় করতে পারে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে রায় শুনে মা জিল বাইডেন ও স্ত্রী মেলিসা বাইডেনের হাত ধরে আদালত ছাড়েন হান্টার বাইডেন। এ সময় উপস্থিত ছিলেন চাচা জিম বাইডেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ঠিক তেমনি একজন বাবাও। আদালতের রায় মেনে নেওয়ার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন, তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেক্ষেত্রে চূড়ান্ত রায়ে সাজা প্রাপ্ত হলে কারাগারে থাকতে হবে প্রেসিডেন্ট পুত্রকে। হান্টার বাইডেনের কি সাজা হবে তা জানা যাবে আগামী ৪ মাসের মধ্যে। হান্টার বাইডেনের আইনজীবীরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। ২০১৬ থেকে ২০১৯ এই ৪ বছরে প্রায় $১৪ লাখ কর ফাঁকির আরেক মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হচ্ছে। চলতি বছরের ৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস ফেডারেল আদালতে এ বিচারের দিন ধার্য করা হয়েছে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।